নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আর একটা নতুন গল্প নিয়ে আজকে। আপনারা শুনুন, আপনাদের কেমন লাগে। আজকে ঘটনা একটা সত্যি ঘটনা নিয়ে এসেছি। আপনাদের কেমন লাগে জানাবেন, আপনারা কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল বাটনটা জোরসে বাজিয়ে দেবেন। তাহলে আমি আমার গল্প শুরু করছি। আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা আমাদের এলাকার এক বড় ভাই, ওনার নাম ছিল শিপন। তার ঘটনাটা আমার কাছে খুব ভয়ানক লেগেছে, তাই আপনাদের কাছে আমার এই মেল শিপন ভাই আমাদের কাছে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। 7 থেকে 8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রামের পুরানো রেল স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ, গাঁজা, হেরোইন খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গা ছিল ওই রেল লাইনের মাঝ বরাবর, মানে আমাদের ডান পাশে ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড় গাছপালায় ভরা। স্টেশন গার্ড ছাড়া দিনের বেলা কেউ সাহস করত না ওখানে যেতে। সবাই ওই জায়গাটাকে ভয় পেত, বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে। আমরা ওই সব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধা হতো মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে। একদিন রাতে আমরা 4 জন মিলে নেশা করে ওখানে ঘাসের উপরে শুয়েছিলাম। চাঁদের আলো ছিল, তাই ভালো লাগছিল। 4 জনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা। আমার হালকা চোখ বুজে আসতেই হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় 30 হাত দূরে ছোট্ট একটি বাচ্চা রেল লাইনের ওপর শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘর বাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠল না। ঘড়ি দেখলাম, তখন বাজে রাত 3:40। প্রায় 20 মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম। তারা বিশ্বাস করল না, বলল হয়তো বিড়াল টিড়াল হবে। আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না। তারপর প্রতিদিনকার মতো সবাই জফরের আজানের 1 ঘন্টা আগে বাসায় চলে এলাম। বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমাদের জীবনের মস্ত বড় ভুল। কারণ এর পর দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ। ঠিক এর পর দিন আমরা 4 জন মিলে আবারও সেখানে আড্ডা দিই। কার্ড খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করি। তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত 3টের দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল। বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, 2 জন বমি করেছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল। তারাও চলে যাচ্ছে, কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল। আমি ঘুমিয়ে ঘোরে তাদের যেতে বললাম, কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। তারা বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুমের ভাঙল একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকিয়ে দিলাম, চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের ওপর হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতে মেয়েটি বসে আছে। মেয়েটি এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমি ঘুম থেকে উঠে এই মেয়েকে দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে। সাহস করে এই কে রে বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটি কেঁদেই চলেছে। আমিও বিরক্ত হয়ে লাইন থেকে একটি সিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগে সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতর চলে গেল। আমি ঘড়ি দেখলাম, ঠিক 4টে বাজে। বাসার দিকে চলে যাওয়ার
যাবো ভেবে আমি উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতে পারছিলাম না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছি না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। তার 2 পা আমার গলার 2 পাশ দিয়ে এসে ঝুলছে এবং 2 হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচে দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এভাবে প্রায় কতক্ষণ যায়, কখন বেহুঁশ হয়ে গেছি বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বাসার বিছানায় দেখলাম। পাশে আম্মু আব্বু বসে আছে। তারা আমাকে জিজ্ঞেস করলো, কী রে, কী হয়েছে, তোর মুখ কাটলো কীভাবে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে। তখন আব্বু বলল, এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশের মসজিদে নামাজ পড়তে যায়। তারা লাইন ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ দূর থেকে লাইনের ওপরে আমাকে দেখে তারা মনে করেছেন কোনো লাশ, হয়তো ট্রেনে কাটা পড়েছে। কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যায়। এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায়। তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফর্ম করে। আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। আব্বু এটাও বলেন যে আমাকে রেল লাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা আর কিছুক্ষণ পরে আসে। এরপর থেকে আমি মদ গাঁজা রাতে আড্ডা একেবারেই ছেড়ে দিই। তা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? আপনারা শুনবেন, অবশ্য পুরোটা শুনবেন, স্কিপ করে শুনবেন না, পুরো গল্পটা শুনবেন। আর কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজাবেন। আর কি বলবো, আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।